নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায় গাউসিয়া, ইয়া গাউসুল আজম, দস্তগীর, এই ধরনের স্লোগানের বিধান কি? নারায় রিসালাত মানে হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হওয়ার স্লোগান। মৌলিকভাবে এটা দোষের কিছু নাই, কিন্তু রসুল হওয়ার স্লোগান ইয়া রাসূলুল্লাহ কী ভাবা হয় এটাতে আমি বুঝি না। ইয়া রাসূলুল্লাহ মানে হে আল্লাহ রসুল। এখানে যদি বলা হয় যে আল্লাহ রসুলকে ডাক দেন, তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ রসুলকে ডাক দিল, হে আল্লাহ রসুল বললো, তখন আপনার এই স্লোগানের প্রথম অংশ পর অংশ মিল হতো। তো নারায়ে রিসালাত মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল হওয়ার স্লোগান, মানে এটা দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। তখন বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল। তো হে আল্লাহ রসুল মানে রসুলকে ডাকা হলো, এখানে তার রসুল হওয়ার স্লোগান তো হলো না। আসলে এই জিনিসগুলো আমাদের দেশে বিভিন্ন সময় মানুষ নিজেরা তৈরি করেছেন, সেগুলো যারা তৈরি করেছেন তাদের আবেগ গ্রামার সম্পর্কে হয়তো এতটা ধারণা ছিল কিনা সন্দেহ, আল্লাহ আলম। তো আল্লাহর নাম যেরকম জিকির করতে হয়, জপতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জিকির বা জপতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়। আল্লাহকে যে মাকাম আমরা দেই, যে মানে যে স্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের রয়েছে, তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা, সেই জায়গায় আর কাউকে বসানো যাবে না বা কাউকে সেই জায়গা দেওয়া যাবে না। তো এই জন্য আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করা যায়, আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করা যায়, তাকে আল্লাহ রাসূল হিসাবে আমরা, আল্লাহ নবী হিসাবে, রাসূল হিসাবে সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহর পর। তার ভালোবাসা থাকবে আমাদের সবচেয়ে প্রগাঢ়, সেগুলো সবই আপন জায়গায় ঠিক আছে, তার প্রতি ভালোবাসা প্রেম থাকবে ইত্যাদি। কিন্তু তাকে তার নাম জপা বা তাকে ডাকা, এই ডাকটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ কখনো বলেন না রাসূলকে ডাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আমাকে ডাকো, বরং তিনি বলেছেন লা তুতরুনি কামা আতরাদান নাসারা ইবনে মারইয়াম, তোমরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা, সেরকম আমাকে নিয়ে বাড়াবাড়ি করিও না। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নারায়ে গাউসিয়া বা গাউসুল আজম, দস্তগীর, এগুলো বলে আপনার বড় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে বা গাউসুল আজমের কাছে সহযোগিতা যদি চাওয়া হয়, তাহলে এই সমস্ত বাক্যের মাধ্যমে মানুষ শিরকে লিপ্ত হয়ে যাবে, যেটা ঈমান হরণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে আমরা যেন প্রত্যেকের আগাতে পাঠ করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সাহায্য চাইব শুধু আল্লাহর কাছেই, সহযোগিতা প্রার্থনা করব শুধু আল্লাহর কাছেই। অতএব কোন অবস্থাতেই এখানে আমাদের যার যার মতো করে এই স্লোগান দেওয়া বা যে কোনো ব্যক্তির কাছে সহযোগিতা চাওয়া, এটা ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ, শিরকপূর্ণ কাজ, এটি পরিহার করতে হবে।